আমরা দেখেছি ৫ আগস্টের পরে আ বেশ জামায়াতের উত্থান এবং সেই সাথে জামায়াতের সাথে আপনাদেরও একটা আসন সমঝোতা বা এই ধরনের একটা জোট আছে। এই জোটের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের জনসমাগমগুলো বেশ দেখেছি বেশ জমজমাট, সরগরম এসব বিষয়গুলো দেখেছি। তারেক রহমানের এই আগমনকে আপনারা কি অনেকটা আতঙ্কিত কিনা বা আপনাদের উত্থান কিছুটা পিছনে পড়বে কি বলে মনে হয় কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ। আ আমি শুরুতে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? যে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, তার নিরাপত্তা ভারত এবং আমেরিকা এনশিওর করবে, তারপরে তিনি আসবেন। এটা যদি সত্য হয়, তাহলে আমার ৫০ বার আস্তাগফিরুল্লাহ পড়া উচিত। একটা স্বাধীন সার্বভৌম দেশের নেতা মানুষ, নেতা তো পরের কথা, নাগরিক। তার নিরাপত্তা এনশিওর যদি অন্য রাষ্ট্রকে করতে হয়, তাহলে বাংলার সার্বভৌমত্ব আসলে থাকে না। তো আমি সেটা কোনোভাবেই মনে করি না। তারেক রহমান সাহেব একদিন আসেন, আওয়ামী লীগের সময় আসেন নাই কেন সবাই জানতাম। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে ৫ আগস্টের পরে উনি আসলেন না কেন? এই প্রশ্নটা আমাদের বড় করে দেখা উচিত। আগামীর বাংলাদেশের কে নির্মাণ করার জন্য এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্কগুলো বিবেচনা করার জন্য। তিনি কিছুদিন আগে বলেছিলেন, তিনি তার আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন না। মানে অন্যের অধীন। অন্যটা কে? মানে বাংলাদেশের একজন নাগরিকের উপরে আর কে নিয়ন্ত্রণ রাখে? তারেক রহমান সাহেবের উপরে আর কে নিয়ন্ত্রণ রাখে? সেই প্রশ্নটা কি সলভ হতে হবে না? সলভ হয়নি। তো এই যখন বাস্তবতা, তখন আসলে বিষয়গুলো আমাদেরকে, তিনি আসছেন, আমরা আনন্দিত। আপনি বলছেন না যে আমরা মানে আতঙ্কিত কিনা? অবশ্যই আতঙ্কিত না, আনন্দিত। কারণ একজন মানুষ বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশ থেকে নির্বাসনে ছিলেন, সেখান থেকে ফেরত আসছেন। দ্বিতীয়ত হলো বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা চলছে। বিএনপি আদত নেতৃত্বহীন। কারণ দূর থেকে কতটুকু নিয়ন্ত্রণ করা যায়? বেগম জিয়া তো নেতৃত্ব দিতে পারছেন না। তিনি আসছেন, বিএনপির মধ্যে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতার যে ফলাফলগুলো আমরা ভোগ করেছি নাগরিকরা, চাঁদাবাজি, সন্ত্রাস, বিচ্ছিন্নতা, সেগুলোকে নিয়ন্ত্রণ আসবে, সেই অর্থে তো আমরা অবশ্যই আশাবাদী। কিন্তু সালাউদ্দিন সাহেব বললেন যে এমন অনুষ্ঠান করতে হবে যেটা ৫৪ বছর হয় নাই, আগামী ৫৪ বছর হবে না। আমরা কি আরেকটা কাল্ট তৈরি করতেছি? বাংলাদেশের রাজনীতি এত কাল্ট সিস্টেম ডেভেলপ না করে কাল্ট তৈরির যে রাজনীতি, এটা কিন্তু ক্ষতিকর। দেখেন, শেখ মুজিবুর রহমান, তার ভূমিকা ইতিহাসে তার অনেক ভালো দিক আছে। কিন্তু যখন তাকে কাল্ট বানায় ফেলা হইলো, তখন কিন্তু তিনি আরেক জায়গায় চলে গেলেন। বিগত হাসিনার আমলে আমরা কি দেখছি? কাল্ট বানানো হচ্ছে। এখন আমরা ভাবছিলাম যে তারেক জিয়া সাহেব আসছেন, তিনি একজন বাংলাদেশের নাগরিক, একজন নেতা। তার কার্যক্রমকে প্রশ্ন করা যাবে, তার কার্যক্রমকে একটা জবাবদিহিতার মধ্যে রাখা যাবে। কিন্তু এমনভাবে একটা হাইপ তোলা হচ্ছে, কাল্ট তৈরি করা হচ্ছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক। আমরা খুবই আতঙ্কিত নাই, খুবই পজিটিভ আকারে দেখছি। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম সহ ৮ দল মিলে সমঝোতা করছিলাম। আমাদের যেই মানে জনগণের যে সাড়া দিয়েছে, সেই সাড়াটা আরও ভালোভাবে ইনশাআল্লাহ দেখবেন আপনারা। কারণ আমি বারংবার কথাটা বলি যে বাংলাদেশে যে রাজনৈতিক যে প্যারাডাইম, পলিটিক্যাল যে প্যারাডাইম, সেই প্যারাডাইমটা শিফট হচ্ছে। আগের যে প্যারাডাইম ছিল, বিনয়ের সাথে বলি, কেউ রাগ করলে করুক, যে বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে বিলং করতো। আওয়ামী লীগ সেই প্যারাডাইমে বেশি খারাপ হইছে, বিএনপি কম খারাপ হইছে। কিন্তু একটা দল মানে মানুষ কেন রাজনীতি করবে? নেতৃত্ব কী করে গঠন হবে? কর্মীদের সাথে নেতার কী সম্পর্ক হবে? রাজনীতি করার মোটিভ কী? এগুলো যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ একই প্যারাডাইমে থাকে। ওই প্যারাডাইমটা মানুষ আসলে ভাঙতে চাচ্ছে। মানুষ চাইতেছে যে মানে আওয়ামী কল্যাণের লীগ রাজনীতি। বিএনপি একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলতে চাচ্ছেন? আমি তাই বলতে চাই। আওয়ামী লীগ অনেক বেশি খারাপ হইছে, বিএনপি সেভাবে খারাপ হয় নাই। হ্যাঁ? কিন্তু তাদের একই প্যারাডাইমে তারা বিলং করে। না, তো মানুষ যেটাকে পরিবর্তন তাই যদি চাচ্ছে। হয় বেগম খালেদা জিয়া যে অসুস্থ হলেন, হুম, সব রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাকে দেখতে গেলেন। আমরাও ঠিক গিয়েছি। যদি আওয়ামী লীগ হ্যাঁ, বিএনপি হ্যাঁ, যদি আমাদের একই মুদ্রার আমি বলি, এপিঠ-ওপিঠ আমাদের হয়। আমাদের নায়েব আমিরও গেছেন। মানে আগের যে প্যারাডাইমটা ছিল, মানে কেন মানুষ রাজনীতি করে, রাজনৈতিক নেতা এবং দলের কর্মীদের সাথে সম্পর্ক কি, এগুলো দিয়ে একই প্যারাডাইমে। কিন্তু বিএনপি আওয়ামী লীগের তুলনায় অনেক ভালো জায়গায়। চরিত্রগতভাবে সন্ত্রাস, ফ্যাসিবাদে আওয়ামী লীগ অনেক খারাপ জায়গায় গেছে। হুম। তো বেগম জিয়া সেই জায়গা থেকে আসছে। এবং আরেকটা কথা ভালো করে মনে রাখেন ভাই, বেগম জিয়ার কিন্তু ২ টা দিক। একটা হলো বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি তার রাজনৈতিক সংগ্রাম, আর একটা হলো সরকার পরিচালক হিসেবে তার যে ভূমিকা। আজকে তিনি যে পর্যায়ে আছেন, এই কথাগুলো এখন বলার কোনো মানে হয়তো সৌজন্যতার মাত্রা ছাড়িয়ে যাবে। কিন্তু সত্য কথা হলো, রাষ্ট্র পরিচালক হিসেবে তার যে ভূমিকা, তার বিরুদ্ধে কিন্তু বাংলার মানুষ সংগ্রাম করছে। আর এখন যে বেগম জিয়ার প্রতি আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাকে আমরা চাই যে তিনি ফেরত আসুক, সেটা হলো বিরোধী দলীয় একজন রাজনৈতিক নেতা, যিনি অবিরাম রাজনৈতিক সংগ্রাম তিনি করে গেছেন, গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করছেন এবং বারবার মজলুম হয়েছেন। সে মজলুম বেগম জিয়ার প্রতি আমাদের সম্মান। তো আপনার প্রশ্ন আমি শেষ করেছি যে আমরা অবশ্যই আনন্দিত, কিন্তু আমরা এই প্রশ্নগুলো জবাব চাই যে কেন তারেক রহমান সাহেব আরেকজনের নিয়ন্ত্রণে ছিলেন, কেন তিনি আসতে পারলেন না, এবং এই যে কথাগুলো যে আসছে আনন্দবাজারে বরাতে, কেন আমাদেরকে জানতে হবে যে ভারতের সাথে তার ধরনের সমঝোতা হয়েছে। বিএনপি সেটাকে যদি হয়ও,
হইলে হইলে দোষের না, কারণ ভারতের সাথে প্রতিবেশী দেশ, তার সাথে আমরা সংঘাত করে টিকে থাকতে পারবো না। একটা সমঝোতা আসতে হবে। সমঝোতা মানে তো মানে সমঝোতা মানে দালালি না, শুধু আদাত না। সমঝোতা মানে হলো একটা ওয়ার্কিং রিলেশন গুড থাকা, সেটা হইতে হবে। তো বিএনপি বলুক যে হ্যাঁ আমাদের সাথে একটা অস্থিরতা ছিল, আমরা সেটা ঠিক করছি বলুক, কিন্তু তা না করে আমাদের ভারতের একটা আনন্দবাজার পত্রিকার নিউজ সত্য নাও তো হতে পারে। নাও হইতে পারে, কিন্তু যেহেতু আনন্দবাজার কিন্তু একটা মানে জাতের পত্রিকা পশ্চিমবঙ্গে, তো বিএনপি থেকে সেটা ক্লিয়ার করার দরকার ছিল, সেটা করে নাই। আমরা মনে করি হইলে হোক, কিন্তু এইটা অবশ্যই আমাদের ক্লিয়ার করতে হবে। আমি চাইবো যে তিনি কালকে এটা ক্লিয়ার করবেন যে কেন তিনি আসতে পারেন নাই। যদি এমন হয় ভাই যে তারেক রহমান সাহেবকে অন্য কেউ বাধা দিছে, আমরা সবাই মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করবো, তারেক রহমান সাহেব যে বাধার বিরুদ্ধে। কারণ হচ্ছে আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানেন, আলী এবং মুয়াবিয়া পরস্পর যুদ্ধরত ছিলেন। তখন রোমের বাদশা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে আসো আমি আর তুমি মিলে আলীকে পরাভূত করি। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আলীর বিরুদ্ধে একটা তীর ছোড়া হইলে আমরা সবার আগে সেই তীরটা আমি প্রতিরোধ করবো। এখন আমাদের সাথে বিএনপির বিরুদ্ধে আছে, কিন্তু তারেক রহমান সাহেবকে অন্য কোনো রাষ্ট্র তাকে অধীন করে রাখে, সেটা যদি হয় আমরা সবাই মিলে আবার তার পক্ষে যুদ্ধ করবো, তাদের বলতে হবে তো। কিন্তু সে না বলে এই মানে স্বাধীনতা এত বছর পরে আর একজন আমাদেরকে নিয়ন্ত্রণ করে, একজন তার মতো একজন নেতাকে আর একজন তার নিরাপত্তা এনশিওর করে, এর চেয়ে দুঃখজনক আর কিছু হয় না ভাই। জি, ধন্যবাদ আপনাকে।